দাদার হাতের কেকটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, লবণী এবং খুব টেস্ট হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। মেঘলা ওয়েদারে ভাবতেই পাচ্ছিলাম না কি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। হঠাৎ একটা রেসিপি মনে পড়ে গেল। রেসিপিটি হলো কাপকেক রেসিপি। আমার আব্বা কলকাতায় কেকের মিস্ত্রি ছিল। অনেক আগের কথা মনে পড়ে গেল। যখন আমি ছোট ছিলাম তখন আব্বা অনেক রকমের কেক আনতো, নিজের হাতে তৈরি করা। এখনো যেন কেকের টেস্টগুলো আমার মুখে লেগে আছে। তাই ভাবলাম সেই ছোটবেলার স্মৃতিগুলো ফিরিয়ে আনি। আমার আব্বা এসেছে বাইরে আমার কাছে ঘুরতে, তাই আমার আব্বাকে কেকের রেসিপি বানাতে বললাম। আমার খাওয়াও হবে আর রেসিপির ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করাও হবে। আর আমার জীবনের একটা ছোট্ট স্মৃতি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের সঙ্গে গল্প করতে করতে ভুলেই গিয়েছিলাম রেসিপিতে কি কি উপকরণ দিচ্ছি সেটা আপনাদের সঙ্গে বলা হয়নি। আর বেশি গল্প করব না, কি কি উপকরণ দিচ্ছি সেটা আপনাদেরকে বলি। প্রথমে নিয়ে নিয়েছি চিনি, তারপরে নিয়ে নিয়েছি 3-4টি ডিম। চিনি আর ডিমটা ভালো করে ফাটতে হবে যতক্ষণ না ফেনা মতন হয়। 5 মিনিট ধরে ভালো করে ফাটিয়ে নেওয়ার পরে ভালো করে দেখতে হবে আপনাদেরকে চিনিটা গলেছে কিনা। চিনিটা গলার পরেই কিন্তু ভ্যানিলাটা অ্যাড করতে হবে। ভ্যানিলাটা দেওয়ার পরে আবারও ভালো করে ফেটে মিশিয়ে নেব। ডিমের গন্ধটা কাটানোর জন্য আমি ভ্যানিলাটা এখানে অ্যাড করেছি, যাতে গন্ধটা না থাকে ডিমের। ভালো করে ফাটানো হয়ে গেছে। এবার আমি ইউজ করব মেল্ট করা বাটার। মেল্ট করা বাটারটা দেওয়ার পরে ভালো করে ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ বেকিং পাউডার, বেকিং সোডা, সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি ময়দা। ময়দাটা বেশি পরিমাণ নিইনি, আমি নিয়েছি ছোট বাটির 1 বাটি ময়দা নিয়ে ভালো করে ফেটে নিয়েছি। আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা অবশ্যই দেবেন, আমার রেসিপিটি যারা বানাবেন অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেবেন। ভালো করে ফাটানো হয়ে গেছে। আমি কাগজের কাপ কিনেছিলাম কাপ কেক বানানোর জন্য। এবার আমি ওই কাগজের কাপের মধ্যে তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সবগুলো। কেকগুলো কুক করার জন্য প্রথমে হাঁড়িটা ভালো করে গরম করে নিয়েছিলাম, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে তার উপরে নিয়ে নিয়েছি একটা ছেনি। ছেনির ওপরে কেকগুলো সব সাজিয়ে নিয়েছিলাম। 10 মিনিট ঢাকনা চাপা দিয়ে কেকটা কিন্তু তৈরি করে নিয়েছি। আর কেকটা কত সুন্দর ফুলেছে দেখতেই পাচ্ছেন। আর যে কেকটা দেখতে পাচ্ছেন গড়িয়ে গেছে, ওই কেকটা খামির দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন হাফ হাফ করে কাপের মধ্যে খামিরটা দেওয়া হয়। কেকটা যেহেতু ফুলে বাড়বে সেই জন্য। কেকগুলো রেডি হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো কেকগুলো কত সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। যেই বন্ধুরা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন, নতুন বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাবেন। বাই দ্য ওয়ে, চলুন কেকটার ব্যাপারে কিছু শেয়ার করি। দেখতে কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি কেকটা খাওয়ার পরে, সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি। সেই ছোটবেলার স্বাদটা আবার ফিরে পেলাম কেকটা খাওয়ার পরে। আমি ভাবতে পারছি না কেকের স্বাদটা কিন্তু সেই ছোটবেলার মতনই আছে। আমার এই রেসিপিটি দেখে বাড়িতে একবার হলেও এই কেকের রেসিপিটি অবশ্যই বানাবেন। বানিয়ে খেয়ে আমার আব্বার হাতের এই কেকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক করতে ভুলবেন না কিন্তু। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। দাদার হাতের কেকটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, লবণী এবং খুব টেস্ট হয়েছে। বাই বাই।